আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো নারকেলের ভাজাপুলি পিঠা। তো পিঠাটা আমি চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই নারকেলের ভাজাপুলি পিঠাটা তৈরি করে নেওয়া যায়। তো এই জন্য প্রথমে আমি আটার কাই তৈরি করে নেব। এই জন্য ভেজা চালের গুঁড়া দিয়ে আটার বল তৈরি করে নিয়েছি। তো 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানিতে 3টা আটার বল ছেড়ে দেব। যে পরিমাণ আটা নেবেন তার থেকে বেশি পরিমাণে পানি নিতে হবে। তো এখন মিডিয়াম হাই হিটে 10 মিনিট এটাকে জাল করব। তারপর ভাতের মাড় যেভাবে ঝরানো হয় সেইভাবে এক্সট্রা পানিটা ঝরিয়ে নেব। এই পানিটা ফেলে দেওয়া যাবে না, এটা পরে ব্যবহার করা যাবে। তো এখন চুলার উপর রেখে লো আঁচে আটার বলগুলোকে ভেঙে নিচ্ছি। হাঁড়িতে এখনও সামান্য একটু পানি রয়েছে। তো এই পানিতে যদি আটাটা ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে এক্সট্রা যে পানিটা ঝরিয়ে রেখেছি সেখান থেকে সামান্য একটু পানি দিয়ে আটাটা তৈরি করে নিতে হবে। তো এরপর যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। তো এরকম করে আটার কাইটা তৈরি করে নিয়েছি। তো এখনই আটাটা সামনে একটু ঠান্ডা হলে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মথে নেব। তো এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মথে নিচ্ছি। একটু সময় নিয়ে মথে নিতে হবে। তো মথে নেওয়া হয়ে গেছে। এখন এই আটাটাকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে মথে নেওয়া যাবে না। এখন চলে যাচ্ছে নারকেলের পুরটা তৈরি করে নিতে। তো 1.5 কাপ পরিমাণ কোরানো নারকেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আমি কিন্তু চুলাটা এখনও জ্বালাইনি। এখন এতে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি আর 2টা এলাচ। এখন ভালোভাবে একটু মেখে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা আগে দেওয়া যাবে না, আগে ভালোভাবে নারকেলটা মেখে নেওয়ার পর পানিটা দিতে হবে। তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে চুলায় বসিয়ে দেব। তো চুলায় বসিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে জাল করব নারকেলটা লালচে হয়ে আসা পর্যন্ত। এরকম লালচে হয়ে আসছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এটা দিয়ে পিঠা তৈরি করতে চলে যাব। তো যে কাইটা মেখে রেখেছিলাম সেখান থেকে সামনে একটু কাই নিয়ে এখন রুটি তৈরি করে নেব। এরকম গুঁড়া লাগিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। একটু পাতলা করে রুটিটা বেলে নিতে হবে, তাহলে পিঠাটা খেতে মুচমুচে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে রুটিটা বেলে নিচ্ছি। আমার রুটি বেলে নেওয়া হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বেলেছি। এখন এই রুটিটা নিয়ে পিঠা তৈরি করে নেব। তো যে পুরটা রেখেছিলাম সেখান থেকে সামান্য একটু দিয়ে দিলাম। আপনারা চাইলে ছোটো বা বড় সাইজের করে পিঠা তৈরি করে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজের পিঠা তৈরি করব। একটু চেপে দিলাম। এখন রুটিটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার পর সাইড থেকে একটু চেপে দিচ্ছি যাতে মুখটা খুলে না যায়। এখন একটা বাঁশের ছাল নিয়েছি কেটে নেওয়ার জন্য। তো আপনারা এখানে ছুরি বা অন্যান্য যে কোনো কাটার দিয়ে এটা কাটতে পারেন। তো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আবারও পিঠার মুখটা একটু ভালোভাবে চেপে দিচ্ছি যাতে মুখটা খুলে না যায়। আপনারা চাইলে এখানে পানি দিয়েও এই কাজটা করতে পারেন, কিন্তু আমি আর পানি দিব না। তো এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নেব। তো সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে নিয়ে ভাজতে চলে যাব। তেজন্য চুলায় বেশ কিছুটা সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে মিডিয়াম আঁচে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। অতিরিক্ত গরম তেলে পিঠা দেওয়া যাবে না, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। আর এই পিঠাটা একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে মুচমুচে হবে। তো এরকম করে সবগুলো পিঠা ভেজে নেব। তো সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে।
তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজে নারকেলের ভাজা পুলি পিঠা। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।